ভিডিওটা শুরু করলাম এই সবজিওয়ালার কাছ থেকে। ফ্রেশ হয়ে নিচে এলাম, দেখি না সবজিওয়ালা এসে গেছে। তো সবজি তো কোনো কিছু নিতেই হবে, তো নিয়ে নিলাম। সবজির মধ্যে আছে পটল আর ভেন্ডি, আর নিয়েছি পটল ভেন্ডি দুটোই নিলাম, আর কোনো কিছু নিলাম না। তো এখন ওগুলো রেখে দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছে। এতগুলো বাসন ছিল, বাসনগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কয়েকটা হাঁড়িও বেরিয়েছিল, যেমন চা বানিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ঘুগনি রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আর এটা যে তরকারিটা ছিল মা দিয়েছিল, এতগুলো সব হাঁড়িও বেরিয়েছে। তো সবগুলোকে পরিষ্কার করলাম। আরও কড়াইটা তো মাজা হলো না, কেননা কড়াইটাতে তেল রাখা আছে। লুচি বানিয়েছিলাম যে, ওই লুচির তেলটা এখনও ওটাতে রাখা আছে। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। কি রান্না করব জানি না, তো ভাতটা আগে বসিয়ে দিলাম। জলটা আগে থেকে বসিয়েছিলাম একটু গরম করার জন্য হাঁড়িতে, আর এখন বসিয়ে দিলাম ভাত। বসিয়ে দিলাম ভাত। আর এই টিপসটা তো আমি করেই থাকি প্রত্যেকবারই। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দেওয়ার পরে ওপরে একটু জামে করে জল বসিয়ে দিলাম। জলটা খুব সুন্দর গরম হয়ে যায়। তো এত সুন্দর গরম হয়, ওই যে গরম জলটাকে আবার ভাতের মধ্যে আবার দিয়ে নিই। যে বাসনগুলো ধুলাম ওইগুলো এখনও পরিষ্কার করতে আছে, পরিষ্কার করা হয়নি বাসনগুলো এখনও। আর এই আমগুলো দিয়েছে যে শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছে, বড় ছেলে গেছিলো নিয়ে এসেছে, ওইগুলোকে ধুয়ে সব রাখলাম ওখানে। আর এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি, আলু, আদা, পেঁয়াজ, রসুন সব যা যা নিবার সব নিয়ে নিলাম। নিয়ে ওইগুলোকে সব এখন বানিয়ে নিলাম। নিয়ে এখন একটা একটা করে ভাজা করে নেব। প্রথমে পটলটা ভাজা করব। পটল ভাজা হয়ে গেলে এবার আলুগুলো যে বানিয়ে রেখেছি আলু ভাজা করব। আলু ভাজা হয়ে গেলে তারপরে রান্না করব। ভাজতে বসিয়ে দিলাম। লবণ আর একটু দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে, তেলটাতে অনেকটাই লবণ দিয়েছি, এই কারণে যতটুকু লবণ লাগবে পটলগুলো নিয়ে অতটুকু হয়ে যাবে। আর এক্সট্রা করে তেল লবণ আর দিতে হবে না। তো যাই হোক, এখানে লবণ টবণ দিয়ে ভালো করে ভাজা করে নেবো। আর ওই সাইডে আমার ভাত হচ্ছে। তো পটলগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, এগুলোকে এখন উঠিয়ে নেব। পটলগুলো বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না আবার খেতে, সে একবারে যেমন সে চিবা চিবা টাইপের হয়ে যায়, তো ভালো লাগে না। এইরকম থাকবে ভাজাটা, আমি উঠিয়ে নেব। তো পটলগুলোকে ভাজা হয়ে গেছে, সবকে উঠিয়ে নিলাম। আর ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরে দিলে ভালো লাগে, আলু ভাজার সেন্টটা খুব সুন্দর আসে। তো যাই হোক, আর এখানে পটলটা তো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর তেলের মধ্যে এই কালো কালোগুলো দেখছো, হলুদের গুঁড়ো দিয়েছিলাম না, ওই কারণে তেলটার কালার এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর আলুগুলোকে ভাজা হতে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর এই লবণ আর দিতে হবে না, কারণ অনেকটাই লবণ আছে তেলের মধ্যে। এই যে দিয়েছিলাম তখন একটু বেশি করে দিয়েছিলাম। তো যাই হোক, ওই লবণের মধ্যে হবে না, আর একটু দিতে হবে। তো দেখা যাক, আর একটু এটা বেশ জুই হয়ে যায়, মজে আসবে, তারপর দেখা যাবে কতটা দিতে হবে লবণ। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো আজকে রান্না করেছি ভেন্ডি আলুর তরকারি মাংস দিয়ে, আর হয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে আলু মাখা করেছি। তো এগুলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো গরমটাও প্রচুর লাগছে, সব রান্নাবান্না হয়ে গেছে। আর সেটি প্রেসারে দেওয়া আছে মাংসটা হচ্ছে। তো এটা হলে হয়ে যাবে। এখন ওই রুমের বিছনাগুলো উঠানো হয়নি, ওই রুমের ওখানে বিছনা ওগুলো উঠাতে হবে। বিছনা ওই রুমে ওই রকমই পড়ে আছে। রান্নাঘরে ঢুকে যাওয়া মানে আর পারবো না সব কিছু কাজ করতে। তো যাই হোক, এটা হচ্ছে আলু ভাজা, হচ্ছে পটল ভাজা, মাছগুলো দিয়ে দিলাম। ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম। এখন যাব ওই রুমে পরিষ্কার করলে বাস কাজ পুরো কমপ্লিট। সিটি সেটার কাজ করেই যাচ্ছে, সিটি দিয়েই যাচ্ছে করে।
আর গরমটাও প্রচুর প্রচুর পরিমাণের গরম। নিচে সাবান নেই, উপরে আয়। ও সাবান ভালো না, উপরে সাবান নিয়ে যাও। আমি দিচ্ছি, থাম। কাপড়গুলো কাছে মেলে দেওয়া হয়েছে। কি গরম। ছাদে গেছিলাম, কতগুলো কাপড় শুকিয়ে গেছে, মানে অনেক সকাল সকাল আছে, কাপড়গুলো কিছু মেলে দিয়েছিলাম। জানি রোদ গরমটা প্রচুর, তো গরম লাগলে কাজ করতে ইচ্ছে করবে না, তো এই কারণে সকালে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম। কতগুলো কাপড় শুকিয়ে গেছে, সেগুলো এখন উঠিয়ে নিলাম। তাহলে তরকারিটা কি অবস্থা আছে দেখে নিই। তো এই রুমটার লুকটা দেখেছো? ওয়াও, দেখতে খুব সুন্দর লাগছে না? তো এগুলোকে এখন সব পরিষ্কার করতে হবে। যাই হোক, স্নান সেরে এখন ছোটো ছেলেকে খিদে লেগে গেছে, ওকে এখন খেতে দিয়ে নেব। তো রান্নার ফাইনাল লুক আমার ভেন্ডি আলুর তরকারি আর হচ্ছে মাংস দিয়ে এটা হয়েছে, খুব খেতে টেস্টি হয়েছে। তো ছেলেকে এখন খেতে দেবো। ছেলে বলছে আম্মা জি আমাকে খেতে দাও। তো এলাম এই রুমে, ওই রুমের বিছনা উঠালাম, ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে এই রুমে এসে এখন ভাত বের করালাম ছেলের জন্য। আমরা এখন খাবো না, একটু দেরি করেই খাবো। তো ছেলে বলছে যখন ওকে খেতে দিয়ে দিলাম, আমি পরে করে খাবো তখন, কারণ তো দাদাভাই এখন আসেনি, ও এসে যাবে। আমরা সব একসাথে খেয়ে নেবো, ওকে আগে খাইয়ে দিই। ভাতটা খাওয়াতে হয় না, ভাতটা একটু মেখে দিলে ও মানে একাই খেয়ে নেয়। চামচ দিয়ে দিতে হবে একটা, ভাত মেখে ব্যাস ও ওই চামচ দিয়ে ভাত খেয়ে নেবে। ও বলেছে আম্মা জি আমার জন্য না ভেন্ডি নিয়ে আসবে, তো ওর জন্য ভেন্ডিগুলো বেশ মানে ওপরেই আছে, ওইগুলো ওখান থেকে নিয়ে ওকে খেতে দিয়ে নিচ্ছে। ও বলে আম্মা জি এক পিস আলু দেবে আমাকে, আর আমাকে না ভেন্ডি খেতে বেশ ভালো লাগে। তো ওর জন্য ভাত নিয়ে নিলাম এখানে। আর এই যে লেবুটা দেখছো, বোনের বাড়ি গেছিলাম সেই দিন, ওদের গাছে লেবু দিয়েছিল। এখানে লেবু আছে, আলু মাখা, আলু ভাজা, আম, পটল ভাজা, ভেন্ডির তরকারি। তো এগুলো সব এখন ছোটো ছেলের জন্য নিয়ে যাবো, দেখিও কি খায় না খায়। ও তো সব খাবে না, তবু নিয়ে নিলাম। যেটা খাবে লেবুটা খাবেও, লেবুটা খেতেও ভালোবাসে নেবু। তো যাই হোক নিয়ে নিলাম। আর বোনের গাছে তো প্রচুর পরিমাণে নেবু হয়েছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি কত নেবু হয়েছিল। তো যাই হোক এখন এলাম এই রুমে, ছেলে এখন বসে আছে খাওয়ার জন্যে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখান পর্যন্তই, আমি এখানেই বিদায় নিলাম। আবার আসছি নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল, নতুন একটা মানে এর সাথে তোমাদের সকলের সামনে হাজির হব। তো আজকের মতো খুদা হাফেজ, বাই বাই।